হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। ওর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেব। তারপর কেটে রাখা সব সবজি, কচু, আলু, বেগুন আর টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। কচু, আলু, বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আরেকটু ভেজে নেব। মশলাটা সব একটু ভেজে নেওয়ার পরে এবার ওর মধ্যে সর্ষে বাটা, জিরে বাটা দিয়ে দেবো আর একটু নেড়ে নেব। ভালোভাবে মশলাটা একটু সামান্য কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এই ঝোলটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেবো। দেখো বন্ধুরা, ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ওতে ঢাকনাটা দিয়ে দেবো। এবার সবজিটাকে ধীরে ধীরে সেদ্ধ হতে দেবো। কচু, আলু, বেগুনের সবজিটা হচ্ছে। এবার আমি কাঁকরোল আলুটা ভেজে নেব। আমি প্রথমে কাঁকরোল আলুটাকে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার কড়াইটা গরম করে ওর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে ভালোভাবে গরম করতে দেবো। ভালোভাবে গরম হয়ে গেলে তেলটা ওর মধ্যে জিরে দিয়ে দেবো অল্প পরিমাণে। জিরেটা দিয়ে কাঁকরোল আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর কাঁকরোল আলুটাকে ভালোভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, কাঁকরোল আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নিয়ে মাছের তরকারিটা বানিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে। এবারে গরম করার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব। কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছটা নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, সর্ষে বাটা একসাথে মিক্স করে দিয়ে দেবো। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জলটা একটু ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছ রান্না কমপ্লিট। এবার মাছটাকে নামিয়ে নেব।
মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। মাছটাকে একটা জায়গায় তুলে নিয়েছি। কচু আলু বেগুনের সবজি রেডি হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। ভাতের সাথে রুটির সাথে খুব ভালো লাগে খেতে।